আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য খুব সিম্পল একটা আইটেম, কিন্তু খাইতে দারুণ মজা। এটা হচ্ছে পটল দিয়ে ডাল রান্না। একটু অন্যভাবে, কিন্তু খাইতে যে কী মজা হয় একবার বানালেই বুঝবেন। ভাত কিংবা রুটি পরোটার সাথে অসাধারণ একটা আইটেম। তা আসলে নাকি শুরু করা যাক। এখানে আমি আধা কাপ মুসুর ডাল, আধা কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। ডালগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম, একসাথে ধুইছি, একটু পানিও দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আমি এখানে আধা কেজি পটল নিয়ে পটলের দুইটা মাথা কেটে এগুলোকে একটু ছিঁড়ে নিব। ছিলে নিয়ে পটলটাকে আমি এভাবে কেটে নিব। এভাবে সবগুলা পটলকে আমি কেটে নিব ছোট ছোট টুকরা করে। তো পটলগুলোকে আমি সবগুলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি একটু লবণ দিব, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে এটাকে মাখায় নিব। ভালো মতো মাখানো হয়ে গেলে এগুলোকে এখন আমি একটু ভেজে নিব। আমি ডালটাকে সিদ্ধ করে নিলাম। ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, অল্প জালে সিদ্ধ করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া। আর এখানে পানি কম হয়ে গেছে, মানে ডালটা বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আরো পানি দিয়ে আর একই সাথে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখছি, ওইটাও দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে পাশের চুলায় জাল দিতে থাকবো। এই চুলায় আমি পটলগুলোকে ভেজে ফেলবো আর বাগারটা রেডি করব। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল গরম করে এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নিব। পটলগুলো সামান্য একটু পানি ছাড়ে, পানিটা শুকায় গেলে এখন আমি এগুলাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিব। আমি হাই হিটে ভাজতেছি কিন্তু, যাতে পটলগুলা খুব জলদি একটু বাদামি বাদামি দাগ লাগে। পটলগুলো একটু বাদামি বাদামি করে ভাজা হইলে আমি এগুলাকে এখন উঠায় নিব। আমি সেই একই কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে বড় সাইজের একটা দেশি পেঁয়াজ ফালি করে কাটা, 4 কোয়া রসুন ফালি করা, আর 2টা শুকনা মরিচ একটু ছিঁড়ে নিচ্ছি। এগুলা দিয়ে একটু বাগারটা রেডি করে নিব। এগুলা একটু বাদামি করে ভেজে নিব। এই মিনিট খানেকের মধ্যে এই পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। এর সাথে ভেজে নিব। জিরাটা ভাজা হয়ে যাবে, পুড়বে না, আর পেঁয়াজ রসুনটাও বাদামি হয়ে যাবে এর মধ্যে। পেঁয়াজ রসুনগুলা বাদামি হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এতে কালারটা ভালো থাকবে গরম তেলের মধ্যে দিলে। এই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাশের চুলায় যে ডালটা গরম রাখছিলাম, ওই ডালটা। একই সাথে এই পটল ভাজাগুলা। এখন এটাকে কয়েক মিনিট একটু জাল দিয়ে নিলেই হবে। আর দিয়ে দিই 4-5টা কাঁচামরিচ, লাল মরিচ। একটু খেয়ে দেখে নিই লবণটা ঠিক আছে নাকি। সামান্য একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিই। বাস, এখন মিনিট খানেক জাল দিলেই হয়ে যাবে। এই মিনিট 2 জাল দিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার পটল ডাল। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার পটল দিয়ে ডাল রান্না। খুব সিম্পল একটা জিনিস, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। এই গরমের দিনে কোনো গুরুপাত্র জিনিস না বানায় এইভাবে একটু ডাল বানা দেখেন সবজি দিয়ে, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। শরীরও যেমন ঠান্ডা থাকবে, ঝামেলাও কম, খরচও কম। খুবই সহজে রান্না, হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।